গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, গরম গরম। গরম কেন মামা? ঠান্ডা হোক তারপরে খাও। ঠান্ডা হোক, কিচ্ছু হবে না। হ্যাঁ, ঠান্ডা হোক তারপরে খাও। দাঁড়াও, থালের মধ্যে দিচ্ছি, দাঁড়াও। তারপরে চলে এলাম রান্নাঘরে আলু ভাজি করতে আর রুটি করতে। বরমশাই তো ও মিষ্টি ছোটোবেলায় এত খেয়েছে বলে এখন মিষ্টি একদম পছন্দ করে না, যেই কারণে ওর জন্য করছি একটু আলু ভাজি আর রুটি দিয়ে খাবে। আর ছেলে অনেক দিন থেকেই বায়না করছিল যে পায়েস করে দাও। ওর বন্ধু নাকি স্কুলে টিফিনে পায়েস আর লুচি নিয়ে যায়, তো দেখে হয়তো বাচ্চা মানুষ খেতে ইচ্ছে করে। ও এমনিতেই আমার মতন একটু মিষ্টি পছন্দ করে। তো বাড়িতে যেহেতু আছে, দুধও অনেকটা আছে, ভাবলাম না পায়েস করে দিই আজকে। অনেক দিন থেকেই বলছিল, তবে পায়েসের সাথে লুচিটা আর করলাম না, রুটি দিয়ে খাবে ভাবলাম। তো দুটো রুটি দিয়ে সকালে পায়েস দিয়েও খেয়েছে। বেশ মনটাও ভালো লাগলো যে না, এতদিন থেকে বায়না করছিল, খেয়েছি। কিন্তু সকালে যে দিয়েছি, গরমটা আমি বুঝতে পারিনি, ও হয়তো চামচ দিয়ে ভাবছি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একটুখানি ওই মুখে লেগে গেছে। ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে সব কিছুই, কোনো ব্যাপার না। তারপরে ঠান্ডা করে দিলাম প্লেটে, তারপরে খেলো। সেটা হয়তো কিছুটা আমারও দোষ, আর কি করা যাবে। তো খারাপ লাগছে যদিও, মুখের মধ্যে এরকম সকাল সকাল। আরে আমি দিয়েছি বাটিটা, তো তোমার ভেবেছিলাম যে ঠান্ডা হয়ে যাবে, ফ্যানের হাওয়াতে অনেকক্ষণ ছিল, কিন্তু ওই বাটির মধ্যে জানি না ঠান্ডা হয়নি। আর ও একটু গরম হলেও ও খেতে পারে না, প্রচণ্ড রাগ হয়ে যায়, একদম ঠান্ডা ঠান্ডা করে দাও তারপরে খাবে। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। আর এই যে তারপরে বাসন টাসন তো থাকেই, বাসন টাসন ধোয়া মাজা হচ্ছে। বাসন টাসন মেজে এগুলো ধুয়ে নিব, সব পরিষ্কার করে নিব রান্নাঘরটা, তারপরে আবার দুপুরে রান্নার জন্য। আর এই যে ক্যামেরার সামনে এটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরানো, এটা কি হিটারের ছিল বক্সটা। একদিন খুলে দিতে বলবো, দেখি। একদম নোংরা টোংরা হয়ে ওইভাবেই আছে, এটা ব্যবহারও করি না। আগে যারা থাকতো হয়তো হিটার ব্যবহার করতো, আমি ওই যে রান্নার হিটারগুলো, তো আমি ব্যবহার করি না এগুলো। সেই আসার পরেই আমি খুলে দিয়েছি, কিন্তু এই বক্সটা খুলে ফেলে দিতে হবে, অনেক দিন থেকে ওইভাবেই আছে। তো চলো আস্তে আস্তে করে সব বাসন টাসন ধুয়ে নিই। আর তোমরাও সবাই জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তো যাই হোক, বাপের বাড়ি যখন যাব, বাপের বাড়ির ভিডিও তো শেয়ার করব। কোথাও তেমন যাওয়া হচ্ছে না ছেলের, তো পুজোর আগে তো পরীক্ষাও চলে এসেছে, এক্সাম চলে এসেছে, সেরকম আর এখন কোথাও যাচ্ছি না। সেই কারণে ওই ঘরের মধ্যেই যতটুকু পারি কয়েকদিন ভিডিও করব। বাপের বাড়ি গেলে এদিক ওদিক গেলে তারপর তো তখনকার ভিডিওগুলো শেয়ার করবো, ওইদিকারের ভালো লাগবে দেখতে। তোমাদেরও জানি আমি ভিডিও, আর আমার নিজেরই ভালো লাগছে না দিতে, কিন্তু ভাবলাম ভিডিও না ছাড়লেও তো হবে না। তো যাই, বাড়িতে যতটুকুই করি দিতে থাকি। এই যে বিরিয়ানি হবে, চিকেনটাকে মেখে রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, একটু সরষের তেল, একটু বিরিয়ানি মশলা দিয়েছি, বিরিয়ানি যেহেতু করবো এটা একটু মাখা থাক, তারপর বাকি মশলাগুলো করে তারপরে বিরিয়ানিটা বসাবো, চিকেনটা করে। এখানে চালও ভেজানো আছে হাঁড়িতে। চলো, কাপড়টাও ধুয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আজকে কাজকর্ম অনেক আছে। এই যে এগুলো সব গোছ গাছ করবো, সোফা টোফা। ছেলে এইদিকে, ওকে মানডের থেকে পরীক্ষা, 1 তারিখ থেকে। তো ওকে তো আজকে অনেক কিছু বল লিখতে দিয়ে গেছে। আর ও কী করছে, খাতা দেখে দেখে লিখবা না, না দেখে। ছাড়ো না, তুমি কাজ করো না। খাতা দেখে লিখবে না, ঠিক আছে। ঘর টরগুলো একটু গোছ গাছ করবো। আসলে আসবে এক দাদা, ওনাকেই দুপুরে এখানে খাওয়ার। আজকে সর্দি আছে। সর্দি আছে বলে পড়বে না, তো ঠিক আছে যাই হোক। আসবে এক দাদা, ওনাকে খাওয়ার নেমন্তন্ন করা হয়েছে দুপুরে। তো বর বলল, একটু আসতে, বর বলল যে বিরিয়ানি করো। রিক দাদা আসবে আজকে। হয়েছে, চুপ করো। রিক দাদা তোমার ঠান্ডার ছুটিতে আসবে। চলো। তো বাইরে একটা হেলিকপ্টারের শব্দ পেয়ে দৌড়ে আসলাম, কিন্তু তুলতে তুলতে ভিডিওটা চলে গেল। হ্যাঁ, আর কি বলবো, বাইরে তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে।
ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, বেশি না। তো কাপড় টাপড় ওই কারণে বারান্দায় রেখেছি, বাইরে আর দিলাম না। কাপড় টাপড় যেহেতু বৃষ্টি পড়ছে, আর এদিকে সেটাই দেখছি যে এদিক দিয়ে আবার আসে নাকি, তো এদিক দিয়ে আর আসেনি, ও সোজা ওইদিকে চলে গেছে। আর ওয়েদারটা দেখো, বেশ ভালোই লাগছে দেখতে, খারাপ না। তো চলো এরপরে কি করি না করি সাথে থাকো, দেখতে থাকো। আর হয়তো ওই পাশটাও দেখাবো বারান্দার। এই কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, এই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো ভিডিওটা সেটাই, জানি না আমার আজকে ভিডিওটা খুব একটা নিজেরই পছন্দ হচ্ছে না, দিচ্ছি ঠিকই কিন্তু কি বলবো না বলবো তোমাদের সাথে নিজেই বুঝতে পারছি না। এই যে ওয়েদারটা একটু শেয়ার করছি, কি আর দিব, সব দিকে তো একই রকম বৃষ্টি বৃষ্টি। আমার এদিকে শুধু বৃষ্টি সেটা না, সব দিকেই এখন বৃষ্টি, বর্ষাকাল যেহেতু। বিরিয়ানির জন্য বেরেস্তা, পেঁয়াজটা লাল করে একটু ভেজে তুলে নিই, তারপরে আলু ভাজবো। আলুও ভেজে রেখেছি, বেশি আলু দিলাম না। এখানে মশলা কষানো হচ্ছে, তারপরে মশলাটা কষানো হোক, মাংসটা দিয়ে দিব। মাংসটা কষিয়ে তারপরে ভাতটাও হয়ে গেছে, তারপরে মিক্স করব। তো সবাই জানো কম বেশি। চলো, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, যেহেতু আমি মাংসটার মধ্যে জিরা গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি, এখানে দিলাম না, মাংসটা দিয়ে শুরু কষাবো। আর মশলাটা থেকে গন্ধ বেরোচ্ছে, ভালো বেশ গন্ধ বের হচ্ছে। মোটামুটি কষানো হয়ে আসে, মাংসটা দিয়ে আরও কষাবো। তো মাংসটা এই যে দিয়ে দিলাম, মাংসটা ভালো করে দিয়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব হচ্ছে একটু জল সামান্য। তো বর বলেছি কি, বিরিয়ানিতে একদম শুকনো শুকনো খেতেও ভালো লাগে না, হালকা করে একটু গ্রেভিটা রেখো, গ্রেভিটা থাকলে একটু দিলে খেতে ভালো লাগে। তো আমি খুব একটা জল দেই নেই, হালকা যাতে মাংসটা একটু সেদ্ধ হয়। আর অন্যান্য সময় আমি কী করি, একদম ঢেকে ঢেকে কষিয়ে তারপরে বিরিয়ানি করি। আজকে হলো না, একটু গ্রেভিটা আলাদা করে রেখো, তো ওটার জন্যই জল দিয়েছি। এই যে রায়তা করেছি, ওই দাদার বাড়িতে পাঠিয়ে দিলাম। দাদার ওয়াইফ এসেছে, মেয়ে, তো বাড়িতে কাজকর্ম আছে, জিনিসপত্র নিয়ে যাবে, সেখানে আর আসলো না, সন্ধ্যাবেলা আসবে। রায়তাটা অল্প আছে, আর বিরিয়ানিটা দিয়ে দিয়ে আমাদেরটা আবার দমে বসিয়েছি। মানে চট জলদি টাইমও হয়ে গেছে, আর আমাদেরও লেট হয়ে গেল। তো আমাদেরটা একটু দেখাই হালকা করে। আমি একদম মাখিয়ে টেখে এভাবেই বানাই, ভিতরে মাংস টাংস আছে। হাঁড়িতে দমে বসিয়েছিলাম, এই যে হাঁড়িটায়। তারপর বের করে ওদের দিলাম, বাকিটা আমি কী করলাম, আমাদেরটা কড়াইতে খিচুড়ি টাইপের সব মাখাই নিয়ে আবার। তো চলো খাবো একটু পরে, অসুবিধা নেই। তো খাওয়া দাওয়া আমার আর ছেলের হয়ে গেছে, বিরিয়ানি যেহেতু, আর ওই দাদা আসেনি, ওই দাদার জন্য, দাদার মানে বৌদিও এসেছে, ওনার মেয়ে আছে, মেয়েও এসেছে। তো বাড়িতে পাঠিয়ে দিলাম, বরমশাই দিয়ে আবার ওই দিক দিয়ে কাজে চলে গেছে। ও খায়নি, ও আসবে, 3টা বেজে আসছে, ও আসবে। আর আমরা খেয়ে নিয়েছি, খিদে পাচ্ছে সকাল থেকে, এত কাজের চাপ যে ভিডিও আজকে সামনে আসতে পারিনি, কিছু বলতেও পারিনি। সকাল থেকে পুজো পাঠ দিয়ে আমি ভাবছিলাম ওরা আসবে, তো লোকটোক আসলে একটু বাড়ি ঘরগুলো একটু গোছ গাছ করে রাখতে হয়, তো সেই কারণে আমি গোছ গাছ করে রেখেছি। তো ওরা বললো যে সন্ধ্যাবেলা আসবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, খাবারটা বানিয়ে পাঠিয়ে দিলাম, সন্ধ্যাবেলা আসবে, তো ঠিক আছে। আর আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, সেই কারণে আমরা খেয়ে নিলাম। আর বর এখনও আসেনি, আসলে ওকে তারপর খেতে দেবো, আর তখনই তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানিটা। বিরিয়ানি আর কেমন কি শেয়ার করব, ওদেরকে তাড়াহুড়ো করে একদম, বর ফোন করছে যে হয়েছে কিনা এই খেতে দিব, তাড়াহুড়ো করে দিয়ে পাঠালাম। তারপরে যাই হোক, যা হয়েছে আর কি বলবো, ভালো হলেও খেতে হবে, এখন খারাপ হলেও খেতে হবে। তো চলো বর আসুক, তারপরে ওকে খেতে দিব, যখন তখন তোমাদের সাথে শেয়ার করব। তুমি মুখে এটা কি দিচ্ছ? হ্যাঁ, মুখে এটা কি বলো?
এগুলো খায়, খাওয়ার জিনিস এটা? দাও। তো তোমার বিরিয়ানি কেমন লেগেছে? ঝাল লেগেছে তো। হ্যাঁ, ঝাল। ঝাল হুম, ভালো লাগেনি? না। এই বাবা। তো ছেলের তো বিরিয়ানি তেমন পছন্দ হয়নি, ঠিক আছে কোনো ব্যাপার না, আমাদের ভালো লেগেছে, ওর জন্য একটু কষ্টকর হয়েছে খাওয়াটা, ঝাল হয়েছে যেহেতু। আর ছেলের চলে এসেছে একটা পার্সেল, দেখো, স্টোরি বুক, কিন্তু দুঃখের বিষয়টা ইংলিশে, বাংলায় হলে আমার ভালো লাগতো বেশি। এটা তো বাংলা না, ইংলিশ গো, তুমি পড়াবা, আমি তো পারি না। আরে এগুলা দেখতে দেখতে পারো। কেমন লেগেছে বলো? ভালো লেগেছে। এইদিকে কেমন খুশি তুমি? হ্যাঁ। আরেকটা সারপ্রাইজ। না একটাই? ওয়াও। চলো, টাটা। ভালো লেগেছে বাবা। আঙ্কেল, দেখো আমার স্টোরি বুক। কত বড় দেখো। কত বড় স্টোরি বুক দেখো। তো যাই হোক, তারপরে চলে এলাম সন্ধ্যা দিতে, সন্ধ্যাবেলা। আর ছেলে তো যাই হোক স্টোরি বুক পেয়েও খুশি। আমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছি, তো ইংলিশটা একেবারে পারি না যে তা না, ওই রকম গটগট করে ওকে পড়ে শোনাতে আমি পারবো না। মানে বাংলায় হলে গল্পটা আমি মানে ভালো করে পড়ে বুঝিয়ে শোনাতে পারতাম, কি আর করা যাবে। তো সন্ধ্যাবাতি দিয়ে আসছি। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে চলে এলাম। ছেলের তো দুপুরে বিরিয়ানি একদমই পছন্দ হয়নি, ওর ঝাল লেগেছে। আর আমি তার জন্য ভাবছি ওর জন্য এখন আলু সেদ্ধ ভাত করে দিব ঘি দিয়ে, ওইটাই ওর একদম পছন্দ মতন খাবেও, ভালো লাগবে। মাংস তো এক পিসও খায়নি, পছন্দও করে না। আর যে দাদা এসেছেন উনি তো যাই হোক এখন রিটায়ার হয়নি, কিন্তু নিজের মানে চাকরি ছেড়ে দিয়েছেন কোনো কারণবশত, জানি না, সেটা ওনাদের ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি জানিও না। আর তো ওনার উপলক্ষে একটা আমার হাজব্যান্ড বা ওনার বন্ধু বান্ধবরা একটা ছোটো মোটো প্রোগ্রাম রেখেছে, সেখানেই বর গিয়েছে। তো যাই হোক আমি আর ছেলে এখন অল্প বিরিয়ানি আছে, কিন্তু ছেলের জন্য কিছু একটা বানাবো। তো চলো, দুপুরে ছেলের একদম বিরিয়ানি পছন্দ হয়নি, ঝাল ঝাল করে করেছি তো বড়দের জন্য, তো ওর একটু অসুবিধাই হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, জানিও। আমি আশা করব সবার পাশে থাকতে, মানে ছোটো মোটো যারা নতুন ভিডিও চ্যানেল শুরু করেছো, আমিও অনেক আশা করে ভিডিও চ্যানেলটা শুরু করেছি, যে পারবো, এখনও হার মানছি না, 1 মাস হয়েছে। অনেককে দেখছি যে 1 বছর পর্যন্ত ভিডিও করে তারপরেও হার মানিনি। আমিও চেষ্টা চালিয়ে যাব, হার মানবো না সহজে, যতদিন পারি চালাবো। আর নতুনদের পাশে প্লিজ সবাই একটু থেকো, আমিও চেষ্টা করবো সবার পাশে থাকার। তোমাদের যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমার পাশে একটু থেকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে আমার চ্যানেলটা যদি কারোর চোখে পড়ে, যদি মনে হয় যে তোমাদেরও আমার প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমারও তোমাদের সবার বন্ধুত্বের খুব প্রয়োজন। তো আমার মানে কি বলবো, সেইভাবে সরাসরিভাবে কিছু তো আর বলা যাবে না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো অবশ্যই। আর আমাকে অবশ্যই মানে আমার বন্ধু হবে, আমিও চেষ্টা করবো সবার বন্ধু হওয়ার। কীভাবে যে বলবো আমি নিজে গুছিয়ে বলতে মানে পারছি না। তোমরা যারা যারা ভিডিও করো সবাই একটু বুঝে নিও, সাবস্ক্রাইব করো, এটাই বলবো। তো সরাসরি এইটুকুই বলবো। আর সেটাই, আমাকে যদি মনে হয় যে তাহলে কমেন্ট করে বলো। আর আমি অবশ্যই সবার পাশে থাকবো। নতুনদের সাপোর্ট যদি আমরা একে অপরকে সাপোর্ট যদি না করি, তাহলে তো আমরা এইভাবে আর মানে কি করে চলতে পারবো, তাই না? ভিডিও করব অথচ সবাই তো একটু টাকার জন্যই ভিডিওটা করে, সবাই যে শখের বশত করে সেটাও না, কারো কারো টাকারও প্রয়োজন হয়। আমি বলবো না যে আমার বর একদম ভিডিও করো বা প্রয়োজন, কিন্তু আমার শখ, ঘরে বসে যেহেতু ভিডিও দেখতে পাচ্ছি,
করতে কেন পারবো না, ওই শখের জন্যই। তো চলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও। আমিও সবার পাশে থাকবো, তোমরাও আমার পাশে থেকো প্লিজ। চলো। অনেকে আছে বাড়ির ভিডিও দেখতে পছন্দ করে, ভালোবাসে। তো আর আমাদের মতন হাউসওয়াইফরা তো বাইরে গিয়ে কাজ করতেও পারে না। তো তাদের জন্য এটা একটা ইনকাম করার বড় মানে জায়গা। তো সত্যি কথা বলতে সেই সূত্রে আমিও বলবো যে হ্যাঁ, আমারও ইচ্ছে করে যে হ্যাঁ আমিও এখান থেকে ইনকাম করি বা বাড়ির সমস্ত কাজকর্ম তোমাদের সাথে তুলে ধরি। একদমই বলবো না যে টাকার জন্য না, তবে আমার বর বলেছিল, হাজবেন্ড বলেছিল যে করতে হবে না, বেকার, তোমার কি দরকার। এই সমস্ত জিনিস যতটা মানে সোজা ভাবো ততটা সোজা না, একদমই সোজা না আসলে, সেটা ঠিক। কিন্তু ওই যে বললাম না, চেষ্টা। ঘরে বসে আছি, দেখতে পাচ্ছি ভিডিও করে যাই না, টাকা হলে ভালো কথা, না হলে তো নাই, হলে তো আরো মানে একটা কথা আছে না, হলে ভালো, না হলে আর কি বলা যাবে। তো ওইটার জন্যই ভিডিও করে যাই, তারপরে কি হয় না হয় দেখব। তো আর ভিডিওগুলো, আরেকটা কারণ শুধু ভিডিওগুলো আমার থাকবে, ছেলের ভিডিও করছি বা অন্যান্য সমস্ত ব্লগ ভিডিও, আমার এই স্মৃতিগুলো যখন বয়স হয়ে যাবে তখন আমি এই বয়সটাকে দেখতে পারবো, সেই বয়সকালে যে একসময় আমি কি ছিলাম, এখন আমি আমার কতটা বয়স হয়ে গেছে জানি না। মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, আজ আছে কাল নেই, এখনই সেই রকম কিছু বলতে পারছি না। তবুও তো যদি বেঁচে থাকি তাহলে তো ভবিষ্যতে দেখবো যে হ্যাঁ একসময় আমি এরকম ছিলাম। ছেলেকে মানে ছেলেও ছোটোর থেকে বড় হচ্ছে, আমাদের তো কোনো স্মৃতি নেই, কিন্তু বাচ্চাগুলোর তো থাকবে। এখন যে মোবাইলের মাধ্যমে তো সারা জীবন ধরে রাখতে পারবো না, কিন্তু ইউটিউবের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো। দ্বিতীয়ত টাকার একদমই ব্যাপার আছে, সেটাও ঠিক। নিজের সবারই ইচ্ছা করে যে নিজে ইনকাম করি, নিজের মতন শখের, সবাই সবসময় বরের কাছে চেয়ে যে সবসময় হাত পেতে চাবো, এখানে দিব ওখানে দিব, সেটাও ভালো লাগে না। মনে হয় যে কখনো কখনো ওদেরকেও তো একটু হেল্প করতে পারি আমরা, তাই না? কখনো কখনো নিজের কামাইয়ের টাকা নেও, চলো আমার সংসারে তুমিও কিছু দিবে আমিও কিছু দিব, নিজেরও কত ভালো লাগবে বলো তো, ওদেরও কতটা সাপোর্ট হবে। তো সেটারও একটা ব্যাপার আছে। তো যাই হোক, করি ভিডিও, তারপরে দেখা যাবে, ভালো লাগুক খারাপ লাগুক সেটা মানে কারোর হয়তো, অনেকে আছে যে দেখতে কেমন এর ভিডিও দেখবো না, হেন তেন। মানুষের রূপটাই বড় কথা না, মনটাও অনেক সময় ভালো থাকতে হয়। দেখতে খালি সুন্দর হলে তার ভিতরটা কুৎসিত, সেটাও না। অনেকে আছে যে সে দেখতে এত মোটা সোটা, এর মুখটা চেহারাটা কেমন লাগছে, ভিডিওগুলো দেখবো না। আমি নিজের ইসেতেই বলছি, আমি কাউকে ছোট করছি না। তো আমি যেমন, আমি তেমনভাবেই তোমাদের সামনে তুলে ধরি। ভালো লাগলে অবশ্য দেখো, না লাগলে তো আর কিছু করার নেই। আর আমি ছোটোবেলার থেকে একটু হেলদি, আমি বলবো না যে আমি হট করে এরকম খুব স্লিম ছিলাম, বা অনেকে আছে ছোটোবেলার থেকে এরকম থাকে, একটু জল খেলেও তাদের গায়ে লেগে যায়। আবার অনেকে আছে মানে এত এত খাচ্ছে তাদের গায়ে কিছু লাগছে না। তো আমার ওই জল খেলেও গায়ে লেগে যায়, এটাই হচ্ছে কথা। কারণ বাগানে অত ফাস্টফুড আমরা কোথায় পাবো, আশেপাশে তেমন দোকান নেই যে আমরা খুব একটা ফাস্টফুড খাচ্ছি তার জন্য এরকম মোটাসোটা হয়ে যাচ্ছি। আর আমার পেছনে তো অনেক কাহিনী আছে, মানুষের উপরে উপরে যেমন দেখতে লাগে কিন্তু ভেতরে অন্যরকম হতেও পারে, তাই না? তো তোমরা কেউ কোনো রকম আমাকে কেউ কোনো কমেন্ট করেনি, আমি বলবো না কমেন্ট করেছে, আমি আমার মতামতটা বলছি, আগেই বলে দিচ্ছি দেখো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে দেখতে থেকো। চলো, এরপরে কি করি না করি শেয়ার করবো। কি সুন্দর স্মেল, হুম, সুন্দর স্মেল। গুড নাইট, সবাই ভালো গুড থেকো, নাইট। সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।